হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বেশ কয়েকদিন পরেই তোমাদের সাথে ভিডিও নিয়ে এলাম। তো আমার রুমের জানালাটা পরিষ্কার করছিলাম, তখন দেখলাম ছেলের জানালাটাতে না কয়েকটা পাখি এসেছে। তো এই পাখিগুলো তো সবাই চেনো, ঘুঘু পাখি। তো ওখানে যে খাবার দেওয়া থাকে সেই খাবারগুলো ওরা খেতে আসে। তোমাদের হয়তো এই রোজ রোজ একই ব্যাপার দেখতে একটু বোরিং লাগতেই পারে, বাট আমি এই ব্যাপারটাকে না খুব এনজয় করি। ওরা রোজ কেউ না কেউ আসে, আর এসে পরে এখানে 2-3 জন করে থাকে আর ওই খায়। বেশ ভালোই লাগে। তার সঙ্গে সঙ্গে ওদের ডাক, সে তো আরও মিষ্টি। দেখছো বাটিটার ওপরে উঠে পড়ে এইভাবে খায়। এবার যদি খাবার একটু কম থাকে বা একটু ওলট পালট করে তো গোটা বাটিটাই পড়ে যায়। একটু ব্যালেন্স যদি হয়ে যায় তো গোটা বাটিটা উল্টে দেয়, খাবার সমস্ত ওই জায়গাটাতে পড়ে যায়। সেইগুলো কুড়িয়ে যতগুলো নেবার নিয়ে নিই, বাকিগুলো ফেলে দিই, আবার নতুন করে খাবার দিতে হয় ওদেরকে। তো বাটিটার উপরেই ওরা খায় দেখেছি আমি বেশিরভাগ। একটু আওয়াজ পেলেই চলে যায়। তো চলো আজ অনেক কিছু রান্না করব, কারণ আবার সবজির বাজার করতে যাবে, তার আগে অনেকগুলো সবজি আছে, সেই সমস্তগুলো আজ রান্না করব ভাবছি। তো এখনকার তো ফেমাস যেটা চলছে নিম পাতা, আমাদের বাড়িতে নিম পাতা মোটামুটি সবাই খায়। তো এই আলুগুলো দিয়েছিল মা, মানে বাবা দিয়ে পাঠিয়েছিল, নিম পাতাগুলোও দিয়ে পাঠিয়েছিল। তো এই যে আলু দিয়ে নিম পাতা করেছি, আলু দিয়ে এস ভালোবাসে খেতে, আমরাও ভালোবাসি আলু দিয়ে। বাবা আলু দিয়ে খাবে না, তাই বাবার আছে শুধুমাত্র নিম পাতা ভাজা। আর এই দিকে হয়েছে তো এই নিম পাতা ভাজাটাও আমার খেতে বেশ ভালো লাগে। তো এইভাবেও আমাদের বাড়িতে খায়, কিন্তু আলু দিয়ে আমি করেছি। আর এই ঝুড়োটা করেছি বাবার জন্য। এখানে চাটনি করেছি, আর ওই যে বললাম অনেক রকম সবজি আছে, সেই সবজিগুলো আজ সব কিছু রান্না করে দেবো, কারণ আবার নতুন সবজি নিয়ে এসছে, তো সেইগুলোকে রাখতে হবে। এই যে দেখছো মটরশুঁটি, আলু, মানে সব রকম দিয়ে একটা মাখা মাখা একটা করেছি। এটা কি বলবো, চচ্চড়ি বলো আর ঝালদা মতো বলো, এরকম একটা করেছি। আর ওই যে বললাম আলু ভাজা করতে গেলেই আমার 3 রকম করতে হয়। ছেলে নিম পাতা খায় না, তাই ওর জন্য শুধু আলু ভাজা, বাবার জন্য ঝুড়ো আলু নিম পাতা, আর আমাদের জন্য আলু দিয়ে নিম পাতা ভাজা করেছি। আর করছি তোমার এখানে ডাল। এটা তো চাই, তার সঙ্গে এখন না বাঁধাকপি খেতে ভালো লাগছে না, তো তাই এইভাবে একটা অন্যরকম রেসিপি করেছি। জানি না আজকে খেতে কেমন লাগবে, তবে আশা করছি ভালোই লাগবে। আর একদিন করেছিলাম, খুব সবাই ভালো বলেছিল। তোমরা চাইলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করে দেবো। এইখানে একটা ফুলকপি দিয়েও করেছি সবজি। আর এই যে লাউ শাক করেছি, লাউ শাকটা না করতাম না, নিম পাতা হলে আর লাউ শাক যায় না, কিন্তু শাকটা নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম করেই দিই। আর এই যে এখানে মশলা বাটা আছে, পেঁয়াজ কাটা আছে, মাছটা করব বলে। তো চলো রান্না বান্না কমপ্লিট করি। আজ অনেক কিছু রান্না হবে, অনেক কিছু, তো সেই জন্য দেরি হবে। চলো গুছিয়ে নিই। তো রান্না বান্না করার পর, খাওয়া দাওয়ার পর বিকেলে আর সেইভাবে সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। আর এই যে ছেলে আমার এখন পড়তে বসেছে, এই যে দেখছো পড়তে বসেছে, মানে একদম সারা দিন শুধু টোটো করে ঘুরে বেড়ায় আর খেলে। এত খেলাতে নেশা যে মানে চিন্তা করা যায় না। বাড়িতে এলে বলে এত গরম লাগছে, ফ্যান ছাড়া থাকবে না, সব সময় ফ্যান চালাবে। আর বাইরে গেলে রোদেতেই সারা দুপুরটা থেকে যায়, 10টা থেকে একদম প্রায় 1টা পর্যন্ত থেকে যায় রোদেই। তখন কিন্তু রোদ গরম লাগে না, বাড়িতে এসেই লাগে। আর এই যে দেখো সারাদিন এত ঘোরাঘুরি করলে আর পড়তে পারে, বিরক্ত লাগে, ওইরকমভাবে পড়ে। গোছ গাছ শুরু করেছি, তোমাদেরকে জানাবো অবশ্যই যে কোথায় যাচ্ছি। আমি আর ছেলে মিলে যাব। আর এখন তো হোলির সিজন, তোমাদের সবাইকে জানাই আগাম হ্যাপি হোলি। তোমরা সবাই খুব খুব এনজয় করো তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবকে নিয়ে। তবে হ্যাঁ, অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করো, যাতে আমাদের কারোর পরিবেশের বলো বা নিজেদের বলো কারোরই যেন কোনো ক্ষতি না হয়। দেখবে এসবগুলো বাচ্চাদের খেয়াল থাকে বেশি, আর আমরা জেনেও ভুলটা আমরাই বেশি করি। তাই সবাই ভালোভাবে সুন্দরভাবে হোলিটা কাটিও। আগাম তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।